আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। বেশ কিছুদিন যাবৎ আমি বাসায় নাস্তা তৈরি করছি রাফসান আর রাফসানের আব্বুর জন্য। কারণ আগে তারা নাস্তা সেভাবে খেত না। দেখা যেত বিস্কিট কিংবা চা এগুলো খেত। তো আমি ভাবলাম একটু স্বাস্থ্যকর খাবার প্রয়োজন তাদের। এজন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রুটি আর সবজি তৈরি করি। এখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য তেলে পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, তারপরে হচ্ছে তেজপাতা দিয়েছিলাম। আর ডাল, মুগ ডাল আর লাউটা আমি হলুদ আর লবণ দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। নিয়েই তো বাগারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সবজি হলো রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার মনে হয় অনেকে রুটি তৈরি করেন সাথে আলু ভাজি। হ্যাঁ, আমারও বেশ ভালোই লাগে। তবে কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাওয়া কেমন না? কারণ শরীরে তো প্রতিদিন প্রতিটা পুষ্টির প্রয়োজন আছে। তো হ্যাঁ, শখ করে একদিন আলু ভাজি করাই যায়, আলুর তরকারি করাই যায়। কিন্তু প্রতিদিন কিন্তু উচিত না। এর সঙ্গে ডিম ভাজি কিংবা অন্য কোনো ফ্রুটস রাখলে ভালো হয়। তরকারি রান্না হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু লাউয়ের তরকারি ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আর এছাড়াও বেশি গরম তরকারি খাওয়া যায় না। আমি এজন্য একটা বাটিতে তুলে ঠান্ডা করতে দিলাম। আর এই সাইডে একদম গরম গরম রুটি ভেজে নিয়েছি। এখন হচ্ছে টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি। টেবিলের নাস্তা দেখে রাফসানের আব্বু খুবই অবাক হয়ে গিয়েছে। বলতে পারেন একদম সারপ্রাইজ তারা। খুবই সামান্য একটা খাবার, কিন্তু তারপরও তাদের দেখে বুঝতে পারলাম যে তাদের ভালো লেগেছে। আজকে সবজিটা অনেক মজা ছিল। এছাড়াও আম দিয়ে তো রুটি খেতে বরাবরই আমার ভালো লাগে। অনেকেই আছে আম দিয়ে রুটি খান। আর আজকে যে সবজিটা রান্না করেছিলাম ভাতের সঙ্গে এতটা মজা লেগেছিল, মানে রাফসানের আব্বু বলছিল যে এই সবজিটা দিয়ে ১ প্লেট ভাত অনায়াসেই শেষ করা যাবে। এতটা মজার হয়েছিল। তো এখানে খাসির মাংস এনেছে। আমি খাসির মাংসগুলো আ যেহেতু অনেকগুলো মাংস, আমি কিছুটা ফ্রিজে রেখে দেব আর অল্প কিছু রান্না করব। আমি এখানে ৩ টা ভাগ করে নিয়েছি। ২.৫ কেজির মতন মাংস আছে। আর হচ্ছে ৩ টা ভাগ থেকে ১ টা ভাগ রান্না করব আর ২ টা ভাগ আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, অবশ্যই ভালো লেগেছে এজন্যই দেখছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক কিংবা কমেন্ট করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। মাংসগুলো যতভাবেই রান্না করি না কেন, আলু দিয়ে মাংসের ঝোলটা যতটা মজা হয় অন্যভাবে এই মজাটা আসলে পাওয়া যায় না। ভুনা মাংসের কথা অন্যরকম, কিন্তু আলু দিয়ে মাংস রান্না করলে দেখা যায় যে মাংস চাইতে আলুগুলো অনেক মজার হয়। আর রাশেদ তো দেখা যায় যে মাংসের চাইতে আলুগুলোই বেশি খেতে পছন্দ করে। এজন্যে মাঝে মাঝে আমি মাংস বিভিন্নভাবে রান্না করি, তখন বলে যে আলু দিয়ে রান্না করলেই হয়তো বেশি মজা হতো। আমি একদম সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছি। যেহেতু খাসির মাংস, মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এছাড়াও একটু টাইম নিয়ে কষাতে হবে। আমার আবার কষানো মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এ পর্যায়ে আলু দেওয়ার আগে কিছু মাংস তুলে রাখি পরে খাওয়ার জন্য। কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু কমে আসলে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। ছোট মাছ পছন্দ করেন না এরকম মানুষ অনেক কম। কারণ ছোট মাছের স্বাদটাই অন্যরকম। আর এভাবে যদি চড়চড়ি করা যায় তাহলে তার কথাই নেই। মাছের চড়চড়িতে কোনো পানি দেব না এক্সট্রা করে, কারণ পেঁয়াজের পানিতে রান্নাটা হয়ে যাবে। আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।